আল্লাহ তাআলা কি বলছেন পবিত্র কুরআন সূরা আত-তাহরিম 16 নম্বর 66 আয়াত নম্বর 6, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। হে যারা ঈমান এনেছো, ঈমান আনয়ন করা বা ঈমানওয়ালা কাদেরকে বলছেন আল্লাহ তাআলা? এদিকে ধ্যান দেন, ওরা যারা আসছে এদিকে ধ্যান দেন। সংক্ষিপ্ত টাইমে আলোচনা শেষ করে দেব ইনশাআল্লাহ। একটা পুরো ধরেন, এখন তো মোবাইলের যুগ, মার্কিং করা অনেকেই বুঝেন, সিলেক্ট করা। পুরো একটা চ্যাট আছে, চ্যাটটাতে এবার আপনি ডিলিট করবেন, তো মার্ক করলেন বা চিহ্নিত করলেন, একটা চিহ্ন দিয়ে দিলেন, ক্যালেন্ডারে একটা রাইট চিহ্ন দিয়ে দিলেন বা একটা কোনো দাগ দিয়ে দিলেন যে এই ডেটে আমার প্রোগ্রাম আছে, মানে ওটা মনে রাখার জন্য। তো আল্লাহ রাব্বুল আলামিন একটা জাতিকে টার্গেট করে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, মানে ঈমানওয়ালারা। তারা কারা বলেন? আমার মতো আপনার মতো হতভাগারা। ঈমানওয়ালা মানে আমার মতো আপনার মতো হতভাগারা, যারা কোনো রকম টানা হাসর করে নামাজটা পড়ি, যারা বলি লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া সত্য কোনো ইলাহ উপাস্য নেই, ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আর আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন আল্লাহর প্রেরিত বান্দা, নবী এবং রাসূল। তাদেরকে টার্গেট করে বলছেন, ট্যাগ করে বলছেন। ট্যাগ তো বুঝি আমরা ফেসবুক যারা চালাই। মার্ক করে বলছেন, সিলেক্ট করে বলছেন যে তুমি নিজে বাঁচো। কোথা থেকে? তোমার আহাল, ছেলে মেয়ে, পরিবার পরিজনকে বাঁচাও। কোথা থেকে? জাহান্নামের আগুন থেকে। আল্লাহু আকবার। যার লকড়ি হবে, জ্বালানি হবে, কয়লা, লকড়ি, কাঠকুন্ডা দেখি না, এইগুলো তখন ওইখানে কয়লা, লকড়ি, পেট্রোল, ডিজেল থাকবে না, মানুষ আর পাথর দিয়ে জাহান্নাম জ্বলবে। আল্লাহু আকবার, কি ভয়ঙ্কর কথা। আর সেখানে যে জাহান্নামের প্রহরীরা মানে ফেরেশতারা রয়েছেন, তারা নির্মম স্বভাবের এবং কঠোর হৃদয়ের। আল্লাহুস সামাদ। নির্মম স্বভাব মানে দুনিয়াতে একটা চোর ধরা পড়েছে, মারছে, পাবলিকে মারছে, এই মরে যাবে, ছেড়ে দাও বলে না পাবলিকে? ফেরেশতারা এই কথা বলবে না। এ প্রচুর শাস্তি পাচ্ছে, কষ্ট পাচ্ছে, চিৎকার করছে, ছেড়ে দাও, এই কথা বলবে না। আল্লাহু আকবার। আর কি করবে না? তারা কঠোর স্বভাবের, শাস্তি পেয়ে মানুষটা একবারে মরে যাবে, ছেড়ে দাও। দুনিয়াতে মানুষ বলবে, যতই দুশ্মন হোক, একটা ভেতরে মায়া জাগবে, স্বচক্ষে মারতে গিয়ে একটা মায়া জাগবে, কিন্তু সেখানে ফেরেশতাদের কোনো মায়া থাকবে না। তো আল্লাহ তাআলা 1442 বছর আগে নোটিফিকেশন সহ এই মেসেজ, এই বার্তা আমাকে আপনাকে পাঠিয়ে রেখেছে। আমরা গরম পানি আনতে বলেছিলাম, আনা হয়নি, এটা লেগার চা নিয়ে এসছে। তো নোটিফিকেশন সহ এই মেসেজ আমাকে এবং আপনাকে পাঠিয়ে রেখেছে। এক্ষুনি আপনার ফোন পেতে কেউ 500 টাকা পাঠালো, আপনি টচ করে নোটিফিকেশন পেলেন, এত টাকা ঢুকলো, ক্লিক করে দেখলেন। বলেন তো কোরআনটাতে আমি এবং আপনি দিনে কতবার ক্লিক করেছি? অ্যান্ড্রয়েড মোবাইলে হাতে কোরআন নেই? অ্যান্ড্রয়েড মোবাইলে কোরআন নেই? তো অ্যান্ড্রয়েড মোবাইলে কোরআন, তো এই কোরআনে আমি আপনি কতবার দিনে ক্লিক করি? 1 বার, 2 বার, 3 বার, 4 বার, 5 বার? একজন বলেন দেখি। সময় হয় না? আল্লাহু আকবার। আল্লাহ তাআলা সহজ করুন, আমরা বলি আল্লাহুম্মা আমিন। হোয়াটসঅ্যাপে কতবার ক্লিক করি? তো গুনতে পারবো না, বলবো কি না? মেসেঞ্জারে, আমার মোবাইলে মেসেঞ্জারে অ্যাপস নেই, মানে মেসেঞ্জারটা শুধু দেখছি নোংরামি, পার্সোনাল, যে অনেক মেয়ে ছেলেও ছবি পাঠাচ্ছে। একদিন একটা মেয়ে ছেলে এমন ছবি পাঠাচ্ছে, আমার স্ত্রী যদি দেখেলেই তো বলবে, থাকলো আপনার ভাতের হাঁড়ি, আমি চললাম বাপের বাড়ি। যেই বাস্তব কথা বলছে, ও যদি দেখে নেই তো বলবে কোনো লাইন আছে। আল্লাহ সাক্ষী, আমি দ্রুত মেসেঞ্জারটাকে ইনস্টল করে আইডিটাকে ব্লক করে দিয়েছি। পরবর্তীতে জানতে পারলাম মেয়েটার বাড়ি হচ্ছে ঢাকা, তার স্বামী মারা গেছে, সে এখন বিবাহ করার জন্য উত্তেজিত হয়ে আছে। তো এই পরিস্থিতির জন্য কিন্তু আমাদের সমাজ ব্যবস্থাও দায়ী আছে। হোয়াটসঅ্যাপটাকে আমি সবসময় নোটিফিকেশান অফ করে রেখেছি। হোয়াটসঅ্যাপ, ফেসবুক, ইউটিউবের নোটিফিকেশান আমার আসবে না।
আমি যতক্ষণ না চেক করব ততক্ষণ না। যখন দেখলাম কোনো মেয়ে ছেলের ছবি সেটাকে আউট করে দিই, না দেখার আগেই ডিলিট। তো খুবই ভয়ঙ্কর সিচুয়েশন। দেখেন আমি আপনি সহ একটা একটা করে প্রত্যেক দিন মোবাইল নিয়ে হাজার হাজার বার ক্লিক করি, হোয়াটসঅ্যাপ, ফেসবুক, ইনস্টাগ্রাম, মেসেঞ্জার, আর তারপর আপনার কত রকম আরও কি ভিগো, শেয়ার চ্যাট, অনেকগুলো অ্যাপস আছে। আমার নাম অতগুলো মাথায় রাখার চেষ্টাও করি না, না তো আবার মানুষ মুখস্থ করবে, বাচ্চারা যারা জানে না ওরা গিয়ে আবার ফের মুখে বললে অ্যাপস চলে আসবে, তখন ওরা বলবে যে ওই হাবিবুল্লাহ ভাইয়ের কাছে শুনেছি আমার সহজ হলো, তখন পাপের ঘাড় আমার ঘাড়ে চাপতে পারে। তো এতটা ভয়ঙ্কর অবস্থা বুঝলেন। অথচ আমি সহ আপনি সহ যদি নিজেকে যদি আমি জিজ্ঞেসও না করি, নিজেকে প্রশ্ন করি যে সত্যি তো আমি কোরআনটাতে কতবার ক্লিক করেছি, খুলে দেখলে হয়তো বলবেন যে একবারও নয়। তো এই করে যদি আমার আর আপনার জীবন হয়, এই ছোট্ট ছোট্ট ছেলেগুলো আমার এবং আপনারই তো এই ছোট্ট ছোট্ট ছেলেগুলো আমার থেকে আরো ভালো হবে নাকি খারাপ হবে তাহলে বলেন? বোঝাতে পারছি না? এই ছোট্ট ছোট্ট ছেলেগুলো আমার এবং আপনার থেকে ভালো হওয়ার কোনো অপশন নেই। কারণ আমার এবং আপনার যারা পিতামাতা ছিলেন তারা আমার এবং আপনার থেকে অবশ্যই ভালো ছিলেন। দেখাবো তাদের হাতে অ্যান্ড্রয়েড মোবাইল কি তারা বুঝছো না? আর অ্যান্ড্রয়েড মোবাইল বুঝেনি মানে তারা অন্ধকার জগতে ছিল, আমাদের কথাই, মানে তোরা বাইরের জগতে কিছু জানেনি। এবং তারা আমাদের মতো দুর্নীতিও বুঝতো না, তারা সাদা সিধে মনের ছিল। সিরিয়াল আপনার সাময়িক কিছু মেয়ে ছেলে আপনার কিছুদিন থেকে দেখা চালু করেছে, এখন মোবাইলে আরও দেখছে, না তো গ্রাম বাংলার প্রায় মেয়ে ছেলে দেখবেন সিরিয়াল বুঝে না। আর গ্রাম বাংলার প্রায় মেয়ে ছেলে সোমবার বৃহস্পতিবার রোজা রাখে। এখনও যারা দেখবেন নামাজি একটু ধার্মিক, প্রায় ঘরে একটু দরিদ্র পরিবারের, বড় লোকগুলো নয়, বড় লোকগুলো তো মনে হচ্ছে আপনার বয়স 40 হয়ে গেছে কিন্তু হিমা মালানি সাজে, ফেস ওয়াশ আর ফ্রা লাভলি আর নাইটি চুড়িদারিটা সেটা পরে তারা 18 বছর যুবতী সাজতে চায়।